বছর ঘুরে আজকের দিনটা চলে আসলো। আজ যে সরস্বতী পুজো, সরস্বতী পুজো তো করতেই হয় না। তো চলো সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে কি করলাম আজকের ব্লগটাতে তোমাদের সবটা শেয়ার করব। আগের ব্লগে তো দেখেইছো যে আমি এখন আমার বাবার বাড়িতে এসেছি। তো আজকেই চলে যেতাম, মানে একদিনের জন্য আমি এসেছি। তো মা বললো কি আজকে যেতে হবে না, কালকে যাস, কালকে কাকা বাড়িতে পুজো হবে, তো পুজো সেরে তারপরে তুই যাস। তা আমিও ভাবলাম অনেক বছর হলো গ্রামের বাড়িতে পুজো করা হয় না, ভালোই হলো এবার এখানেই পুজো করি। তা সকাল সকাল ভাই বোনেরা সব ঘর সাজাতে বসে গেছে, মানে যেখানে পুজো হবে সেই ঘরটা আর কি সাজাচ্ছিল। আমি একটু দেখে গেলাম আর দেখলাম কাকা বাড়িতে কি সুন্দর পেয়ারা ধরে আছে, একদম গাছের নিচ দিক দিয়ে ধরে আছে। আর আগে থেকে আমার কোনো প্ল্যানিং ছিল না যে সরস্বতী পুজোতে কি করব কি পরবো, এরকম কিছুই প্ল্যানিং ছিল না। মানে বাবার বাড়িতে থাকবো এটা তো আমি ভাবতেও পারিনি, মানে সবই ভাবনার বাইরে। তা ভাবলাম এই শাড়িটা এখনো পরা হয়নি, এই শাড়িটা তো এখানেই আছে, তা ভাবলাম আজকে এই শাড়িটাই পরি। সবাই না হয় আজকে হলুদ পরি সাজবে, আর আমি না হয় একটু আজকে পেস্তা পরেই সাজলাম। দিয়ে এইবার বসে পড়েছি সাজুগুজু করতে। একটু সাজুগুজু করি, মন ভালো থাকবে, আর না সাজলে হয়, ছবি তুলতে হবে আর কত কিছু, সারাদিনটা পড়ে আছে। তো এবার মেকআপ করতে বসে গেছি, টুকটুক করে মেকআপ করছি। আর আমাদের বাড়ি আর কাকা বাড়ি কিন্তু খুব একটা দূরে না, মানে আমার বাবারা হচ্ছে 4 ভাই, মানে আমার বাবাই সবার বড়, বাবা কাকা সব এক জায়গাতেই বাড়ি। আমরা কিন্তু আগে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, এখন হচ্ছে যে মানে সবাই আলাদা বাট একসঙ্গেই, বলতে গেলে কোনো অনুষ্ঠান হলে সবাই আমরা একসঙ্গে এক জায়গাতেই থাকি। আর কি বলতো, মানে আমি না এখনকার পুজোর মধ্যে সেই আনন্দটা পাই না যে আনন্দটা ছোটবেলায় পেতাম। আর আগে তো সারা গ্রামে ধরতে গেলে 3-4-5টা পুজো হতো, আর এখন তো ঘরে ঘরে সরস্বতী পুজো। এই জন্যই মনে হয় যে একসঙ্গে যে আনন্দ ব্যাপারটা এটা একটু কম। আমাদের বাড়িতে যেমন আমাদের পাড়ার সবাই পুজো করতে আসতো, সবাই গামলা ভর্তি করে খই নাড়ু মুড়ি মোয়া সব নিয়ে আসতো, রাখার জায়গা থাকতো না। সত্যি ছোটবেলাটা কিন্তু একটু অন্যরকমই ব্যাপার ছিল। তো এই যে আমি রেডি হয়ে চললাম, আমি না টিপের পাতা নিয়ে আসতে ভুলে গেছি, আর আমার মা একদম বড় বড় টিপ পরে, ওই জন্য আমি আর পড়লাম না, দেখা যাক কাকি বাড়িতে গিয়ে কি হয়। তো মাও স্নান দান করে চলে এসছে, মা একটু ডালটা ভেজে দিচ্ছিল। আর আজকে আমার স্পেশাল দায়িত্ব হচ্ছে যে ভোগ রান্না করা। তো এখন খিচুড়ি বানাবো, সুজি বানাবো, লুচি ভাজবো। তো সকাল সকাল একদম সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসছি। না মানে আমি সেরকম গোছাইনি, মাসি কাকি এরা মা মানে সবাই গুছিয়েছে, আমি একটুখানি শুধু রান্না বান্নাটা করে দিচ্ছি। আর কদিন ধরে আমার শরীরটাও ভালো লাগছে না। তা এই যে দেখো আমার সোনা মায়ের সঙ্গে এখন ভিডিও কলে কথা বলছিলাম। তোমরা যারা চিনবে বা আগে থেকে আমাকে চেনো তারা তো আমার মাকে চিনবে, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, ওরা এখন আছে রাজস্থান। তো ওখানে তো আর এরকম সরস্বতী পুজোর কোনো ধুম নেই। তা আমি কালকে বলেছিলাম যে মা জানো তো আজকে সরস্বতী পুজো, তো বৌদি একটা ছবি নিয়ে এসছে, ওখানে ঘরে পুজো টুজো দেবে এই আর কি। আমাকে দেখাচ্ছিল, এই দেখো কানের দুল, এই দেখো আমি সাজুগুজু করছি, কত কথা জানো না, পাকা বুড়ি একটা। তাই এদিকে সুজি ভাজছিলাম আর এদিকে সমস্ত জোগাড় হচ্ছিল। তো কাকি সব গুছিয়ে টুচিয়ে এদিকে সব কাজ করছিল আর কি। তো এই যে দেখো কথা বলতে বলতে আমার সুজিও রান্না হয়ে গেল। আর ছোট উনুন তো খুব অসুবিধা হচ্ছিল, তো আমার মনে হচ্ছিল যে গর্ত করে নিয়ে কাজ করলে আরো ভালো হতো। আর এই দিকে হচ্ছিল একটু বেশি পরিমাণে খিচুড়ি আর কি, এটা সবার খাওয়ার জন্য, এটা আর ভোগে দেওয়ার জন্য না। তো এই যে ঠাকুরমশাই চলে এসেছে, আর আজকের দিনে ঠাকুরমশাইকে পাওয়া বিশাল বড় ব্যাপার, মানে সবাই কিডন্যাপ করে নিয়ে যেতে পারলে মানে ভালো আর কি। তো এই বাড়িতে পুজো হচ্ছে, পাশের বাড়ির লোকজন এসে ঝগড়া করছে যে চলো আমাদের বাড়িতে চলো, এরকম চলছে আর কি। আর এই যে দেখো হাতে সুতো বাঁধা হচ্ছে, সবার হাতে কিন্তু এই সুতো বাঁধা হয়। আর আমার মনে হয় গ্রামের পুজো একটুখানি অন্যরকম, মানে আমি তো বেথুয়াতে মানে আমার শ্বশুরবাড়ির ওদিকেও তো পুজো টুজো করেছি, এরকমটা কিন্তু হয় না, মানে হাতে সুতো বাঁধাও হয় না। তারপরে যেমন আমাদের কাশফুলের কাঠি দিয়ে পেন বানানো হয়, পেন নিয়ে নিয়েছি, বাঁ হাত দিয়ে বেলপাতার উপর সরস্বতী লিখতে হবে। আর সবাইকে তো বলছি ঠিকঠাকভাবে কিন্তু বানানটা লিখিস, হ্যাঁ, এটা কিন্তু ঠিক না লিখলে আর পরীক্ষায় পাশ করবি না। তো দেখো এরকমভাবে কলমটা মাথায় দিয়ে কলমটা ঠিকিয়ে মন্ত্রপাঠ করতে হয়। মন্ত্রপাঠ করে তারপরে এমন মন্ত্র মানে কপালে উঠলে পরে সবাই পাশ করবে, আর কপালে না উঠলে সবাই ফেল করবে। তো ভাইয়ের ওঠেনি, আমার উঠেছে। তো আমি বললাম যে আর কত পড়াশোনা করব, আর কত উঠবে, এবার একটা চাকরি দাও ঠাকুর, চাকরি দাও। এই আর কি, খুব মজা হয় জানো তো সবাই মিলে পুজো করতে। এই দেখো এখনও পড়েনি, কপালে লেগেই আছে। তারপরে এই যে আমার দেখো মা সমস্ত কাজ টাজ সেরে আমার গোপসোনাকে নিয়ে এসছে। তো মায়ের তো অনেক কাজ ছিল, দিয়ে একটু দেরি হয়ে গেছিলো, আমাদের পুজো হয়ে গেছে অলরেডি। এই যে আমার গোপসোনা দেখো, গোপসোনা আজকে সরস্বতী পুজো করেছে। আর আমাদের মতন করে তোমরা কারা কারা এরকম পুজো করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুজো হয়ে গেছে, এবার প্রসাদ পাওয়ার পালা। এই যে আমার ভাই সকাল থেকে না খেয়ে দেখো চোখ মুখের অবস্থা, ক্লান্ত হয়ে গেছে বেচারা, কষ্টও লাগছে আবার হচ্ছে যে হাসিও পাচ্ছে, কি বলবো, এদিকে খাবেও না এই আর কি। তো এরকম প্রসাদ টসাদ খেয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে পাশে আর একটা ভাইয়ের বাড়িতে, ওর ওখানেও পুজো হচ্ছে। তা ভাবলাম যে যাই, এখন যে বললাম ঘরে ঘরে পুজো, সবার বাড়িতেই পুজো হচ্ছে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত সারাটা দিন কিভাবে কাটালাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে। আজকের মতন টাটা, ভালো থেকো।